আসসালামু আলাইকুম। তো আবারও নিয়ে চলে আসলাম রান্নার রেসিপি। তো পেঁয়াজটা ভাজা শুরু হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে আসলে বাকি মশলাপাতিগুলো দিয়ে দিব। তো আজকের রান্নার রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। তো এটা কমেন্টে সবাই বলবেন কেমন হয়েছে। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এই যে লালটা হয়ে গেছে, এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা হচ্ছে 50 জনের রান্না করছি আজকে আমরা। তো এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার মশলাপাতি দিয়ে দেবো। গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিব হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করলাম ভালোভাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করবেন, মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে তরকারিটা। তো দিয়ে এবার কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার হচ্ছে আপনার কষানোর পানিটা দিব। তো বন্ধুরা, কষানোর পানিটা দিয়ে ভালো করে কষাতে হবে। বলো, এই যে ভালো করে কষাচ্ছি আমি। ভালো করে যত মশলাটা কষাবেন তত রান্নাটা টেস্ট হবে। বুঝতে পেরেছেন রান্নাটা? তো মশলাটা ভালোভাবে কষাতে হবে। একটু আমি দ্রুত দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে কষাবেন একটু। তো এই যে মশলাটা তো কষানোটা চলতেই আছে এখনো। তো যত কষাবেন তত টেস্ট হবে তরকারিটা। তো তরকারিটা ভালো করে কষান। তো বন্ধুরা, রান্নাটা কেমন হবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনারা। যদি রান্নাটা ভালো লাগে ফলো দিবেন। তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে চিংড়ি মাছটাও কষাবেন একটু। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছটা কষানো চলতেছে। বন্ধুরা, পেজটাকে ফলো করবেন আপনারা। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম। এবার লাউটা দিয়ে নাড়াচাড়া করব। দেখছেন, ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাখাই নেবেন লাউয়ের সাথে। তো বন্ধুরা, এইটা হচ্ছে প্রধান বাবুর্চি মুনাইম কোম্পানির। তো ইনি 16 বছর ধরে রান্না করে, ওনার রান্নার হাতে জাদু আছে। তো দেখতে পাচ্ছেন সেই রকম রান্না করে উনি লাউ চিংড়িটা পাকাচ্ছে আজকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে মাখা মাখা করে নামাই ফেলবেন। তো ধন্যবাদ।